হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে ফলের স্বাস্থ্য গুণ কিন্তু খুব খুব বেশি। অবশ্যই সেটার দাম একটু বেশি হতে পারে। সো আপনারা যদি কিনে খেতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি স্বাস্থ্যগুণ পেয়ে যাবেন। তার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস বা বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ভ্যালু থাকে, যেটা আমাদের সঠিক স্বাস্থ্য বজায় রাখতে খুব বেশি সহায়তা করে। সো আপনারা বন্ধুরা অনেকেই কিন্তু ফল খেয়ে থাকেন, খুব দামে কিনে খেয়ে থাকেন, কিন্তু সঠিক যে এই ফল খাওয়ার যে নিয়মটা সেটা হয়তো আপনারা জানেন না বা হয়তো একটু ভুল করতে পারেন, যার ফলে আপনি তার যে ম্যাক্সিমাম রেজাল্ট অর্থাৎ যে ম্যাক্সিমাম বেনিফিটটা আপনারা পাওয়া দরকার সেটা হয়তো আপনি পাচ্ছেন না। আজকের ভিডিওটা বন্ধুরা আপনারা যদি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখুন তাহলে ফল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনি অবশ্যই জেনে যাবেন। কখন খাবেন কখন খাবেন না, অনেকেই আছেন যে দিনের বেলা ফল খান, রাতের বেলা ফল খান না, আপনার কি অসুবিধা হতে পারে এ সম্পর্কে আপনি জানতে পারবেন। অনেকেই বলেন যে খালি পেটে নয় ভরা পেটে ফল খাওয়া উচিত, এটা কি সঠিক না সঠিক নয়। তাছাড়া এই ফল খাওয়ার কমপক্ষে 4 থেকে 5টি উপকারিতা বা 5টি নিয়ম সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করতে চলছি। আশা রাখবো ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথমে একটি কথা বলে দিই, আমাদের মধ্যে একটা প্রচলিত বিষয় আছে যে খালি পেটে জল আর ভরা পেটে নাকি ফল। তো বলতেন যে ভরা পেটে ফল খেলে তার উপকারিতাটা সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে আপনি যদি খালি পেটে ফল খেতে পারেন তাহলে তার ম্যাক্সিমাম বেনিফিটটা আপনি কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই খালি পেটে জলপানও আপনি করবেন, তার ম্যাক্সিমাম উপকারিতা আপনি অবশ্যই পেয়ে যাবেন। জলপানের উপর অনেক ভিডিও আমি বানিয়েছি। এবার কেন বললাম যে খালি পেটে ফল খেলে উপকারিতাটা বেশি পাবেন? দেখুন, হজমের উপর সেটা একটা ডিপেন্ড করে। দেখুন, এই যে ফল আছে, আমরা যখন এই ফলটা খাই খুব সহজে কিন্তু সেই ফলটা হজম হয়ে যায়, এবং তার মধ্যে যে যে গুণগুলো আছে সেগুলো আমাদের শরীর কিন্তু শোষণ করে খুব সহজে। তার পরিবর্তে আপনি যখন ভাত, চাল, রুটি, আটা, ময়দা এগুলো যখন আপনি খান তখন সেগুলোর যে শোষণটা থাকে সেগুলো কিন্তু একটু বেশি সময় নেয়। তাছাড়া আমরা যে মাছ, মাংস বা কঠিন যে খাবারগুলো, শক্ত যে খাবারগুলো আমরা খাই সেগুলো হজম করতে কিন্তু আমাদের স্টমাক বা আমাদের ইন্টেস্টাইনের আরেকটু বেশি সময় নেয়। তাই বলছি যে আপনার যদি একসাথে যেমন ভরা পেটে আপনি ভাত বা আপনি রুটি যাই ভরা পেটে খেলেন, তারপরে যদি আপনি ফল খান তাহলে তার শোষণের ফলে যে সঠিক তার মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালুটা বর্তমান সেটা কিন্তু আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে শোষণ করতে পারে না। তাই বলবো, খালি পেটে যদি আপনি ফল খেতে পারেন তাহলে কিন্তু একদম সম্পূর্ণরূপে তার মধ্যে স্বাস্থ্য গুণ আছে সেটা কিন্তু আপনার শরীর শোষণ করে নেবে। তাছাড়া দ্বিতীয় যেটি বলবো যে আপনার একটু মিক্স ফল খাওয়া প্রয়োজন। অনেকেই আছেন যে একটি ফল নিয়মিত খাচ্ছেন, আপেল খাচ্ছেন বা কলা নিয়মিতই খেয়ে যাচ্ছেন, এভাবে আপনি না করাটাই ভালো। আপনি একটু পরিবর্তন করতে পারেন বা 2টি বা 3টি ফল একসাথে মিশিয়ে আপনি অবশ্যই খেতে পারেন। তাতে ম্যাক্সিমাম ফলের যে বিভিন্নতা রয়েছে সেই বেনিফিটটা আপনি কিন্তু পেয়ে যাবেন। বিভিন্ন কালারফুল যে ফ্রুটস থাকে তার যে নিউট্রিশনাল ভ্যালু থাকে সেগুলো বিভিন্ন রকমের হয়। তো বিভিন্ন রকমের ফল আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন আপনারা খেতে পারেন। তৃতীয় যে টিপসটি বন্ধুরা বলবো যে আমাদের মধ্যে অনেকেই আছেন যে ফল খান, তার যে খোসা থাকে অর্থাৎ এই যে ফলের যে স্কিনটা, এই যে অ্যাপেল দেখছেন আমার, তার যে স্কিনটা আছে অনেকেই সেটাকে ফেলে দেন, কেটে সেটাকে ফেলে তারপরে ভিতরেরটা তারা ব্যবহার করেন। দেখুন, আমি বলবো যে আপনি অবশ্যই যখনই আপনি কোনো ফল যখন মার্কেট থেকে আপনি কিনে নিয়ে আসবেন অবশ্যই ভালো করে তাকে রানিং ওয়াটারের নিচে তাকে ভালো করে আপনি ধুয়ে নেবেন। কারণ দেখুন, সিজনেবল কিছু ফ্রুটস থাকে আর কিছু আনসিজনেবল থাকে, যেগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রটেক্ট করে সেগুলোকে প্রিজার্ভ করা হয়, বিভিন্ন জিনিস দিয়ে তার মধ্যে দেওয়া হয়। তো সেগুলোকে আপনি একেবারে যদি পরিষ্কার করে ফেলেন তাহলে সেটা বেরিয়ে যাবে এবং ফলের যে পর্যাপ্ত গুণটা সেটা আপনি পাবেন। আপনাদের আমি বলবো যে ফলটাকে উপরের চামড়াটা সেটা আপনাকে ফেলবেন না, না ফেলে দিয়ে আপনি যদি সম্পূর্ণ ফলটাকে আপনি কামড়ে খেতে পারেন তাহলে তার উপকারটা সব থেকে বেশি পাবেন। কারণ তার মধ্যে যে ফাইবারটা থাকে সেই উপরের লেয়ারের ফাইবারটা কিন্তু আপনি পেলেন না যদি আপনি সেটাকে কেটে ফেলে দেন। তো ভালো করে সেটাকে আপনি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন সাবান জল দিয়ে রানিং ওয়াটারের নিচে, তারপর আপনি আস্ত ফল যদি খান তাহলে তার বেনিফিটটা বন্ধুরা সব থেকে বেশি আপনারা কিন্তু পেয়ে যাবেন। চতুর্থ যে টিপসটি বন্ধুরা বলবো ফল খাওয়া, সেটি হলো আপনারা ফলকে চিবিয়ে খাওয়াটা খুব প্রয়োজন। দেখুন, অনেকেই আছেন যে বিভিন্ন ফলের জুস বানিয়ে নেন এবং জুস বানিয়ে গ্রাইন্ডার দিয়ে সেটাকে তারা কিন্তু পান করেন। আমি বলবো যে জুস যখন বানান তখন তার মধ্যে যে ফাইবারের পরিমাণটা অবশ্যই আপনি খেতে পারেন, তবে তার স্বাস্থ্য গুণটার দিকে আমি বিচার করে বলছি। আপনি যদি আস্ত ফলকে আপনি যদি ধীরে ধীরে চিবিয়ে আপনি খান তাহলে ফাইবারের যে পরিমাণটা সেটা আপনি একটু বেশি পেয়ে যাবেন, এবং ফাইবার কিন্তু আমাদের হজমে খুবই সহায়তা করে, অ্যাবজর্পশনটা ধীরে ধীরে হয় এবং
হঠাৎ করে যে সুগারের লেভেলটা আমাদের বডিতে থাকে, গ্লুকোজের লেভেলটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় না, ধীরে 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 সেটাকে বাড়ায়। সো আপনি যদি আপনি জুস না বানিয়ে আপনি যদি আস্ত ফল খেতে পারেন, তাহলে তার উপকারিতাটা বন্ধুরা আরেকটু বেশি আপনি পেয়ে যাবেন। আর একটা বিষয় বলবো, অনেকের মনে দ্বন্দ্ব থাকে যে আমি সকালবেলা ফল খাবো না দুপুরের বেলা না রাতের বেলা ফল খাবো। নিয়মটা যেটা বললাম, অবশ্যই আপনারা খালি পেটে খেলে তার উপকারিতা বেশি পাবেন। সকালে এবং দুপুরে খাবারের মধ্যের সময় যখন আপনার একটু খিদে লাগবে তখনও আপনি ফল সেবন করতে পারেন। রাতের বেলা অবশ্যই আপনি ফল সেবন করতে পারেন, তবে কিছু ফল আছে যেমন আঙ্গুর আছে, কমলা লেবু আছে, চুকা জাতীয় যে ফলগুলো আছে সেগুলো আপনি রাতের বেলা একটু অ্যাভয়েড করলেই কিন্তু ভালো। তো বন্ধুরা, ফল খাওয়ার কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করলাম, আশা রাখি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার হেলথ সম্পর্কিত কোনো পার্সোনাল প্রশ্ন যদি থাকে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অবশ্যই আমাকে আপনি কমেন্ট করতে পারেন। ইনস্টাগ্রাম এবং ফেসবুকটা অবশ্যই ফলো করে দেবেন, তাহলে আগামী দিনে এমন হেল্পফুল স্বাস্থ্য তথ্য আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আপনার এই মূল্যবান সময় দিয়ে বন্ধুরা আজকের এই ভিডিও দেখার জন্য আপনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।